প্রথম প্রশ্নটা হচ্ছে হুইচ প্লাটু ইজ নোন অ্যাজ দ্য মিনারেল হার্টল্যান্ড অফ ইন্ডিয়া। এর অ্যান্সারটা হবে ছোটনাগপুর প্লাটু, অর্থাৎ 61-এর বি। পরেরটা নেম দ্য গভর্নমেন্ট এজেন্সিজ ফর পলিউশন কন্ট্রোল। পলিউশন কন্ট্রোল কারা করে? সিপিসিবি অ্যান্ড এসপিসিবি, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড অ্যান্ড স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড। তাহলে 62-এর এটা হচ্ছে অ্যান্সার। হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ এসপিসিবি? এসপিসিবিতে কারা কারা থাকে? উত্তরটা হচ্ছে চেয়ারম্যান, সেক্রেটারি, নমিনেটেড অ্যান্ড অ্যাপয়েন্টেড মেম্বার্স। তাহলে 63-এর এটা হবে অ্যান্সার। ইন হুইচ ইয়ার দ্য আর্টিকেলস রিলেটেড টু এনভায়রনমেন্ট আর অ্যাডেড টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? 64-এরটা তাহলে অ্যান্সার হবে বি, কারণ এটা 1976 সালে হয়েছিল। Which of the articles on environment relate the fundamental duties of man to protect and develop the natural environment of water, forest, lake, river, wild animals and be kind on all animals? এখানে উত্তরটা আমরা দেখছি যে আর্টিকেল 51A states that it shall be the duty of every citizen of India to protect and improve the natural environment including forests, lake, rivers and wildlife and to have compassion for living creatures. তাহলে 51-এর এটা হবে অ্যান্সার, অর্থাৎ 65-এর সি। 51A-টা এই আর্টিকেলটাতে এই ব্যাপারটা বলা আছে, তাহলে 65-এর সি হবে অ্যান্সার। পরের প্রশ্ন, ইন হুইচ ইয়ার দ্য এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ এনঅ্যাক্টেড? It was passed in March 1986 and came into force on 19th November 1986. তাহলে এটাই হবে অ্যান্সার এখানে। কিন্তু যদি কবে পাস হয়েছিল বলে জিজ্ঞাসা করে, তখন হবে কিন্তু মার্চ 1986। তাহলে এখানে অপশনটা দেখি কোথায় রয়েছে। 66-এর বিতে এই অপশনটা রয়েছে, বি উইল বি দ্য অ্যান্সার। এরপরেরটা, ইন হুইচ ইয়ার দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ এনঅ্যাক্টেড? এই প্রশ্নটা কিন্তু আমরা আগে পেয়েছি, কিন্তু ঠিক এটাই পাইনি। ওখানে ছিল যে কার আমলে হয়েছিল, কিন্তু সেখানে বলা ছিল দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। সেখানে আমি বলেছিলাম যে এরকমও প্রশ্ন আসতে পারে যে এটা কোন সালে হয়েছিল। তো অদ্ভুত ব্যাপার, এই প্রশ্নপত্রের মধ্যেই এটা চলে এসেছে। এটা দেওয়া উচিত হয়নি, কারণ এর উত্তরটা এর মধ্যেই রয়েছে। তো যাই হোক, আমরা অন্য প্রশ্নপত্রও পেতে পারতাম, এখানেও দিয়ে দিয়েছে। যা কেউ যদি ওই প্রশ্নটা ভালো করে পড়ে থাকে তাহলে এটার উত্তর দিয়ে দিতে পারবে, না জানলেও। একটু চোখ কান তাহলে খোলা রাখতে হবে। তাহলে দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ এনঅ্যাক্টেড ইন 1972। তাহলে 67-এর এটা অ্যান্সার। আর কার আমলে হয়েছিল? ইন্দিরা গান্ধীর আমলে হয়েছিল, সেটা আমরা দেখেছি। এরপরটা, দ্য ডেফিনিশন অফ ক্যাপটিভ অ্যানিম্যাল আন্ডার দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 মিনস। ক্যাপটিভ অ্যানিম্যাল বলতে কি বোঝায়? না, অল ক্যাটেগরিজ অফ অ্যানিম্যালস আন্ডারগো ব্রিডিং ইনসাইড দ্য কনফাইন্ড এরিয়াজ। তাহলে এটা হবে অ্যান্সার 68-এর। পরের প্রশ্নটা হচ্ছে 69। এটার ক্ষেত্রে কি দেখছি? নেম দ্য কম্পিটেন্ট অথরিটি হু ক্যান পারমিট দ্য ইউজ অফ ট্রাঙ্কুইলাইজার এগেনস্ট দ্য ওয়াইল্ড অ্যানিমেলস। এটা অপশন সি উইল বি দ্য অ্যান্সার 69-এর। তারপর 70টা হচ্ছে নেম দ্য ক্লজ অফ দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 আন্ডার হুইচ দ্য স্টেট গভর্নমেন্ট ক্যান ডিক্লেয়ার এনি প্লেস অ্যাজ স্যাংচুয়ারি। এটা হচ্ছে যে 70D। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 এর ক্লজ নাম্বার 18-এ এটা বলা আছে যে স্টেট গভর্নমেন্ট কোনো প্লেসকে স্যাংচুয়ারিতে কনভার্ট করতে পারে। কোশ্চেন নাম্বার 71, অন হুইচ ডে ফরেস্ট ডে ওয়াজ সেলিব্রেটেড টু কমিমোরেট দ্য তিলারি ইনসিডেন্টস? এটা হচ্ছে 30th মে 1963। তিলারি ইনসিডেন্টসটা চিপকো আন্দোলনের মতনই একটা আন্দোলন। তো চিপকোটাও যেমন মনে রাখতে হবে, এটাও মনে রাখতে হবে যে কোন সালে এটা হয়েছিল। আর তাকে কমিমোরেট করতে, তাকে স্মরণ করা হয় ফরেস্ট ডে হিসেবে।
আর ওয়ার্ল্ড ফরেস্ট ডে যদি জিজ্ঞাসা করে তাহলে সেক্ষেত্রে 21 মার্চ। দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি প্রোক্লেম 21 মার্চ দ্য ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্টস, IDF। এবার IDF এর ফুল ফর্মও কিন্তু জিজ্ঞাসা করতে পারে। 72 এরটা, ইন হুইচ ইয়ার দ্য কনফারেন্স অন ক্লাইমেট চেঞ্জ ইন কোপেনহেগেন, দ্য ক্যাপিটাল অফ ডেনমার্ক, ওয়াজ হেল্ড। এগুলো তো না জানলে কিছু করার নেই। 72 এর অ্যান্সার হবে এ, এটা ডিসেম্বর 2009। তারপর ন্যাচারাল গ্রোথ রেট ইজ, বৃদ্ধির হারটা হলো বার্থ রেট মাইনাস ডেথ রেট, অর্থাৎ ডিফারেন্সটা। তাহলে এটা 73 এর এ উইল বি দ্য অ্যান্সার। এবার 74, নেম দ্য ভ্যাকসিন হুইচ ইজ গিভেন টু দ্য বেবি ডিউরিং বার্থ টু গেট রিড অফ দ্য ডিজিজ কল্ড টিউবারকুলোসিস। BCG, HIV, হেপাটাইটিস, পোলিও ভ্যাকসিন। এই টিকাটা হচ্ছে BCG, যেটা টিউবারকুলোসিসকে প্রিভেন্ট করে। তারপর 75 হচ্ছে যে আইসবার্গ অফ ডিজিজ, অর্থাৎ এটা প্রশ্নতে বলেছিলাম, এটা হচ্ছে ডায়াগনাইজড ডিজিজ, কতটা দেখতে পাই আর কতটা ডায়াগনাইজড হচ্ছে না বা ভুল ডায়াগনোসিস হচ্ছে, রং ট্রিটমেন্ট হচ্ছে, সেই ব্যাপারটা কিন্তু এর থেকে বেশি। ফলে যতটা চিকিৎসা হয় সঠিক সেইটা অল্প, এবং সেটা টিপ অফ দ্য আইসবার্গ, অনেকটা পরিমাণ কিন্তু অধরা থেকে যায়, সঠিক চিকিৎসা হয় না। সেই জন্য এটাকে ওই জলে বরফ ভাসলে যেমন অল্প একটু বেরিয়ে থাকে, বাকি সিংহভাগ অংশ ভিতরে জলের ভিতরে ডুবে থাকে, তার সাথে তুলনা করা হয়েছে। তো এটা 1/9 অংশ বেরিয়ে থাকবে। সো 75 এর এ উইল বি দ্য অ্যান্সার। কোশ্চেন নাম্বার 76, ফুল ফর্ম অফ DHF ইজ, এটা হচ্ছে ডেঙ্গু হেমারেজিক ফিভার। তারপর হুইচ ওয়ান ইজ দ্য ওয়াটারবোর্ন ডিজিজ, কোনটা জলবাহিত রোগ? কলেরা, এডস, স্কারভি, কালাজ্বর। তো জলবাহিত রোগের কয়েকটা নাম এখানে লিখেছি, কলেরা, ডায়রিয়া, ডিসেন্ট্রি, হেপাটাইটিস। তাহলে কলেরাটা হবে অ্যান্সার, 77 এর এ। এবার এমন হতে পারে যে দিতে পারে যে কোনটি জলবাহিত রোগ নয়, এই নয় কথাটা কিন্তু দেখতে হবে, হুইচ ইজ নট অ্যান ওয়াটারবোর্ন ডিজিজ, এরমভাবে দিতে পারে। সেক্ষেত্রে কলেরা দিল, ডায়রিয়া দিল, ডিসেন্ট্রি দিল, আর একটা দিয়ে দিল কালাজ্বর, তখন কালাজ্বরটা অ্যান্সার হবে। তারপর ইন হুইচ ইয়ার দ্য বায়োমেডিক্যাল ওয়েস্টস ম্যানেজমেন্ট অ্যান্ড হ্যান্ডলিং রুলস ওয়াজ এনঅ্যাক্টেড, এটাও জানতে হবে, তাছাড়া মুশকিল। এটা 1998। তারপরে প্রশ্ন, সুন্দরবন ইজ দ্য নেম অফ আ প্লেস লোকেটেড ইন আসাম, ওয়েস্ট বেঙ্গল, কর্ণাটকা, ওড়িশা। এটা খুব সহজ, সুন্দরবন সবাই জানে ওয়েস্ট বেঙ্গলে আছে, অবস্থান করে। তাহলে 79 এর বি উইল বি দ্য অ্যান্সার। লাস্টলি, ইন হুইচ ইয়ার জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউসড। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এটা were enunciated in 1988, proposed by Government of India in 1990 and revised in 2000. তাহলে enunciatedটা হচ্ছে 1988। এটা কোন অপশন আছে দেখি, এটা সিতে আছে। সো 80 সি উইল বি দ্য অ্যান্সার। কে কত পেয়েছিস সেটা একটু এর কমেন্ট সেকশনে পোস্ট করবি।